এই যে বাঁধাকপিটা কাটলাম, মানে সকাল 5টার থেকে কোটা কাটা গোছানো গাছানো চলছে। এই যে আপনার হচ্ছে আলু, বাঁধাকপির আলু, এই মাছের তেলটা দিয়ে হবে। আর এখানে রান্না বান্না বলতে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। এই চিকেনটা হলে, বাঁধাকপিটা হলে মোটামুটি রান্নাটা কমপ্লিটের দিকে হয়ে যায়। চিকেনটা আনতে গেছিলাম আমি, ছেলে কলেজে চলে গেছে, রান্না করতে করতেই আবার বাজারে দৌড়িয়েছিলাম। কি করব, একা মানুষ না, সব দিকেই না গেলে হয় না। মেয়েটা তো আজকে বাড়ি আছে বলে পেঁয়াজ রসুন টসুনগুলো কেটে দিয়েছে। অসুবিধা হয়েছে শুধু আমার কাজ তো আমাকেই করতে হচ্ছে, এটাই সমস্যা। এদিকে সব রান্না করে আমি ডাইনিংয়ে রেখে গেছি। টুকটাক এটা হয়েছে মুড়িঘণ্টর ডাল, আর এটা হয়েছে আপনার রুই মাছ, আলু আছে 1 পিস করে, আর এখানে আছে পাবদা মাছ সরিষা বাটা দিয়ে, আর এখানে আছে বেগুন শিম ভাজা, এখানে আছে পায়েসটাই দেখেন পুরোটা পায়েসে যে এটা একটা উদ্দেশ্য আছে, সেইটা হচ্ছে আমি বলছি, এটা হচ্ছে জলপাইয়ের চাটনি। এগুলো মোটামুটি সবই হয়ে গেছে। এখন শুধু বাঁধাকপির ঘন্টটা, হ্যাঁ বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে মাংসটা হলে আমার মোটামুটি হয়ে যায় রান্নাবান্নার কাজ। তারপরে আমার দুব্বো তোলা আছে। আমার অবস্থা দেখেন, বাড়ির কাজের মেয়ের চেয়েও খারাপ, কিচ্ছু করার নাই, কাজগুলো তো শেষ করতে হবে। ওই জন্য একবার বাজারে যাচ্ছি, একবার বাড়িতে করছি, একবার রান্না করছি, একবার কুটা কাটা করছি, এভাবেই চলছে কাজ সকাল থেকে। আমি চিকেনটা করে রেখে বাঁধাকপিটা ভাবে দিয়ে আমি হচ্ছে ধান দুব্বোটা গুছিয়ে আমি স্নান করব। হ্যাঁ, সকালে কাপড় ছেড়েছিলাম কিন্তু স্নানটা হয়নি। স্নানটা করা হলে আমার মোটামুটি ওদেরকে ফোন করলেই ওরা চলে আসবে। ওরা বলতে আমার যে বান্ধবী আছে, বান্ধবীর ছেলে আর আমার মেয়ে একসাথে ফুটবল খেলা করতো এক সময়, সেভাবেই সম্পর্ক। সে বান্ধবীর মেয়ের বিয়ে, তো তাকে আইবুড়ো ভাত খাওয়াবো আমি খুব শখ করে, সেজন্য আয়োজন করছি আর কি মোটামুটি। তো রান্নাবান্নাটা হয়ে গেল প্রায়, একটু হয়ে গেলে আমি বাকিটা ওদের করে দেব, ফোন করব।